স্বরাষ্ট্রমন্ত্রী নিজের স্টেটে ঢুকতে পারেননি। তিনি আসামি ছিলেন। তিনি আমাদের শেখাবেন দেশের আইন কে, দেশের আইন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই আমরা ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের খুবই তীব্র বিরোধিতা করেছিলাম এবং এই সুপ্রিম কোর্টের আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জানেন যে এটা আমি মনে করি এটা খুব বড় জয়ের পথে। কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ যেটা চিফ জাস্টিস যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি যেই অন্তর্বর্তী স্থগিতাদেশটা দিতে চলেছেন তার মধ্যে তিনটে মেইন পয়েন্ট আছে। প্রথম, যেই ওয়াকফ বাই ইউজার যেগুলো ডিনোটিফাই করা হয়েছে সেগুলো সেরকমই থাকবে। সেকেন্ড হচ্ছে যে কোনো স্টেটে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো প্রপার্টির যেটা ডিসপিউট আছে, ওয়াকফ সম্পত্তির ডিসপিউট আছে, সেটা সরকারিভাবে কিন্তু সেটাকে অধিগ্রহণ করা যাবে না। যাচাই ইনকোয়ারি করতে পারে ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু সেটা প্রপার্টিকে নেওয়া যাবে না। তাই ওয়াকফের সম্পত্তি হড়পে নেবে সরকার, এটা স্থগিতাদেশ রয়েছে। 3 নম্বর যেটা আইনটা এনেছিল যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে ধরুন 22টা মেম্বার আছে। নতুন সংশোধনী আইনটা কি করলো, ওরা 22টা মেম্বারের মধ্যে বলল 10 জন মুসলমান থাকবেন এবং 12 জন অমুসলমান রাখতে পারেন। তার মানে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা অমুসলমানদেরই থাকবে। এইটাকে উল্টে দিয়েছে এবং সরকার থেকে বলিয়ে নিয়েছে যে দুটো ম্যাক্সিমাম নন মুসলিম থাকবে। তার মানে সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদেরই নিজেদের বডির ওপর থাকবে, যেটা আর্টিকেল 26-এ তাদের গ্যারান্টি আছে। হিন্দুদের যেরকম নিজেদের মন্দির, নিজেদের চ্যারিটেবল ট্রাস্টে হিন্দুদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং তারাই নিজেদের এটা ধারণ করেন, মানে এটা নির্ধারণ করেন। এই 3টে পয়েন্টের স্থগিতাদেশ আমরা পেতে চলেছি, যেটা প্রধান বিচারপতি বললেন। তো আমরা এটা ভেরি গুড নিউজ। এটা প্রথমবার একটা কনস্টিটিউশনাল কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, পার্লামেন্টের এই অ্যাক্ট যেটা পুরো আমরা তো প্রেজেন্ট ছিলাম। লোকে বলছে পার্লামেন্টে পাশ হয়েছে। পার্লামেন্টে কিভাবে পাশ হয়েছে আমরাও জানি যে কিভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইউজ করে কিভাবে টিডিপিকে, কিভাবে জেডিইউকে মানে একেবারে হাতের মুঠোয় করে ঘাড় মুচড়ে কীভাবে এই আইনটা আনা হয়েছিল এবং খুব স্লিম মেজরিটিতে আইনটা হয়। 288 বনাম 232, 50 ভোটের ফারাক, মানে 25টা ভোট এদিক ওদিক হলে কিন্তু ওদের পক্ষে যেত না। তাই আজকে আমরা খুব খুশি যে আমি এবং অন্যরা সবাই কোর্টে গিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি সবসময়ই আমরা রয়েছি যে জাস্টিসের সাথে। আমি মনে করি এটা খুব বড় আজকে আমাদের দিকে জয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের স্টেটে ঢুকতে পারেননি। তিনি আসামি ছিলেন। তিনি আমাদের শেখাবেন দেশের আইন কে, দেশের আইন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই আমরা ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের খুবই তীব্র বিরোধিতা করেছিলাম এবং এই সুপ্রিম কোর্টের আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জানেন যে এটা আমি মনে করি এটা খুব বড় জয়ের পথে। কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ যেটা চিফ জাস্টিস যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি যেই অন্তর্বর্তী স্থগিতাদেশটা দিতে চলেছেন তার মধ্যে 3টে মেইন পয়েন্ট আছে। প্রথম, যেই ওয়াকফ বাই ইউজার যেগুলো ডিনোটিফাই করা হয়েছে সেগুলো সেরকমই থাকবে। সেকেন্ড হচ্ছে যে কোনো স্টেটে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো প্রপার্টির যেটা ডিসপিউট আছে, ওয়াকফ সম্পত্তির ডিসপিউট আছে, সেটা সরকারিভাবে কিন্তু সেটাকে অধিগ্রহণ করা যাবে না। যাচাই ইনকোয়ারি করতে পারে ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু সেটা প্রপার্টিকে নেওয়া যাবে না। তাই ওয়াকফের সম্পত্তি হড়পে নেবে সরকার, এটা স্থগিতাদেশ রয়েছে। 3 নম্বর যেটা আইনটা এনেছিল যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে ধরুন 22টা মেম্বার আছে। নতুন সংশোধনী আইনটা কি করলো, ওরা 22টা মেম্বারের মধ্যে বলল 10 জন মুসলমান থাকবেন এবং 12 জন অমুসলমান রাখতে পারেন। তার মানে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা অমুসলমানদেরই থাকবে। এইটাকে উল্টে দিয়েছে এবং সরকার থেকে বলিয়ে নিয়েছে যে দুটো ম্যাক্সিমাম নন মুসলিম থাকবে। তার মানে সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদেরই নিজেদের বডির ওপর থাকবে, যেটা আর্টিকেল 26-এ তাদের গ্যারান্টি আছে। হিন্দুদের যেরকম নিজেদের মন্দির, নিজেদের চ্যারিটেবল ট্রাস্টে হিন্দুদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং তারাই নিজেদের এটা ধারণ করেন, মানে এটা নির্ধারণ করেন। এই 3টে পয়েন্টের স্থগিতাদেশ আমরা পেতে চলেছি, যেটা প্রধান বিচারপতি বললেন। তো আমরা এটা ভেরি গুড নিউজ। এটা প্রথমবার একটা কনস্টিটিউশনাল কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, পার্লামেন্টের এই অ্যাক্ট যেটা পুরো আমরা তো প্রেজেন্ট ছিলাম। লোকে বলছে পার্লামেন্টে পাশ হয়েছে। পার্লামেন্টে কিভাবে পাশ হয়েছে আমরাও জানি যে কিভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইউজ করে কিভাবে টিডিপিকে, কিভাবে জেডিইউকে মানে একেবারে হাতের মুঠোয় করে
ঘাড় মুচড়ে কীভাবে এই আইনটা আনা হয়েছিল এবং খুব স্লিম মেজরিটিতে আইনটা হয়। 288 বনাম 232, 50 ভোটের ফারাক, মানে 25টা ভোট এদিক ওদিক হলে কিন্তু ওদের পক্ষে যেত না। তাই আজকে আমরা খুব খুশি যে আমি এবং অন্যরা সবাই কোর্টে গিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি সবসময়ই আমরা রয়েছি যে জাস্টিসের সাথে। আমি মনে করি এটা খুব বড় আজকে আমাদের থেকে জয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের স্টেটে ঢুকতে পারেননি, তিনি আসামি ছিলেন, তিনি আমাদের শেখাবেন দেশের আইন কে, দেশের আইন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই আমরা ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের খুবই তীব্র বিরোধিতা করেছিলাম এবং এই সুপ্রিম কোর্টের আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জানেন যে এটা আমি মনে করি এটা খুব বড় জয়ের পথে। কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ, যেটা চিফ জাস্টিস, যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি যেই অন্তর্বর্তী স্থগিতাদেশটা দিতে চলেছেন তার মধ্যে 3টে মেইন পয়েন্ট আছে। প্রথম, যেই ওয়াকফ বাই ইউজার যেগুলো ডিনোটিফাই করা হয়েছে সেগুলো সেরকমই থাকবে। সেকেন্ড হচ্ছে যে কোনো স্টেটে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো প্রপার্টির যেটা ডিসপিউট আছে, ওয়াকফ সম্পত্তির ডিসপিউট আছে, সেটা সরকারিভাবে কিন্তু সেটাকে অধিগ্রহণ করা যাবে না। যাচাই ইনকোয়ারি করতে পারে ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু সেটা প্রপার্টিকে নেওয়া যাবে না। তাই ওয়াকফের সম্পত্তি হড়পে নেবে সরকার, এটা স্থগিতাদেশ রয়েছে। 3 নম্বর যেটা আইনটা এনেছিল যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে ধরুন 22টা মেম্বার আছে, নতুন সংশোধনী আইনটা কি করলো, ওরা 22টা মেম্বারের মধ্যে বললো 10 জন মুসলমান থাকবেন এবং 12 জন অমুসলমান রাখতে পারেন। তার মানে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠতা অমুসলমানদেরই থাকবে। এইটাকে উল্টে দিয়েছে এবং সরকার থেকে বলিয়ে নিয়েছে যে 2টো ম্যাক্সিমাম নন মুসলিম থাকবে। তার মানে সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদেরই নিজেদের বডির ওপর থাকবে, যেটা আর্টিকেল 26-এ তাদের গ্যারান্টি আছে। হিন্দুদের যেরকম নিজেদের মন্দির, নিজেদের চ্যারিটেবল ট্রাস্টে হিন্দুদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং তারাই নিজেদের এটা ধারণ করেন, মানে এটা নির্ধারণ করেন। এই 3টে পয়েন্টের স্থগিতাদেশ আমরা পেতে চলেছি, যেটা প্রধান বিচারপতি বললেন। তো আমরা এটা ভেরি ভেরি গুড নিউজ। এটা প্রথমবার একটা কনস্টিটিউশনাল কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, পার্লামেন্টের এই অ্যাক্ট, যেটা পুরো আমরা তো প্রেজেন্ট ছিলাম, লোকে বলছে পার্লামেন্টে পাশ হয়েছে। পার্লামেন্টে কিভাবে পাশ হয়েছে আমরাও জানি যে কিভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইউজ করে কিভাবে টিডিপিকে, কিভাবে জেডিইউকে মানে একেবারে হাতের মুঠোয় করে ঘাড় মুচড়ে কীভাবে এই আইনটা আনা হয়েছিল এবং খুব স্লিম মেজরিটিতে আইনটা হয়। 288 বনাম 232, 50 ভোটের ফারাক, মানে 25টা ভোট এদিক ওদিক হলে কিন্তু ওদের পক্ষে যেত না। তাই আজকে আমরা খুব খুশি যে আমি এবং অন্যরা সবাই কোর্টে গিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি সবসময়ই আমরা রয়েছি যে জাস্টিসের সাথে। আমি মনে করি এটা খুব বড় আজকে আমাদের থেকে জয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের স্টেটে ঢুকতে পারেননি, তিনি আসামি ছিলেন, তিনি আমাদের শেখাবেন দেশের আইন কে, দেশের আইন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই আমরা ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের খুবই তীব্র বিরোধিতা করেছিলাম এবং এই